পঞ্চাশের কাছাকাছি যে কোনো সংখ্যার স্কোয়ার বা বর্গ কত দ্রুত করা যেতে পারে, এখন আমরা সেটাই দেখব। এক্ষেত্রে আমরা একটা বেস নাম্বার 25 ধরে নেব। এখন দেখব যেটার স্কোয়ার করতে হবে সেটা 50-এর থেকে কত বেশি বা কম। এখানে যেমন 52 50-এর থেকে 2 বেশি, ওই 2টা আমরা এই 25-এর সাথে যোগ করে দেব। তাহলে 25 আর 2 27, আর 2 বেশি ছিল তাই জন্য 2-এর স্কোয়ার করব। 2 দ্বিগুণ 4, কিন্তু সবসময় মনে রাখবে এই রেখাটার পরে অলওয়েজ 2 ডিজিটের হবে, তাই জন্য এখানে আমরা একটা শূন্য নিয়ে নেব। এটাই হবে 52-এর স্কোয়ার। একইভাবে দেখব 54 50-এর থেকে 4 বেশি, 4 25-এর সাথে যোগ করব। 25 আর 4 29, আর 4 4 16। 57 50-এর থেকে 7 বেশি, 25 আর 7 32, 7 7 49। 63 50-এর থেকে 13 বেশি, 13 25-এর সাথে যোগ করব। 25 আর 13 38, আর 13-র স্কোয়ার করলে 169। এখন দেখো এখানে 3 ডিজিটের হয়ে গেছে, তাই জন্য বলেছিলাম সবসময় এই রেখার পরে 2টো ডিজিট থাকবে, তাই জন্য আমরা এই একটা আগেরটার সাথে যোগ করে দেবো। 38 আর 1 39, আর পরে কত আছে 6 9। 46 দেখো 50-এর থেকে কম, কত কম 4, 4 25-এর সাথে বিয়োগ করে দেবো। 25-এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 21, যেহেতু 4 কম 4টা পরে স্কোয়ার করে দেবো। 4 4 16। একইভাবে 44 6 কম 50-এর থেকে, 25-এর থেকে তাহলে 6 বিয়োগ করব 19, আর 6 6 36। 37 50-এর থেকে কত কম 13 কম, 13 এই 25-এর থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবো 12, কত কম ছিল 13, 13-র স্কোয়ার করলে 169। এখানে আবার দেখো 3 ডিজিটের হয়ে গেছে, তাই জন্য এই একটা আগেরটার সাথে যোগ করে দাও। 12 আর 1 13, আর পরে কত আছে 6 9। এভাবে আমরা 50-এর কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ বার করতে পারি।